হরিণের খাবার 1 মুঠি চড়শাক 5 টাকা আর 5 মুঠি চড়শাক 20 টাকা। হরিণকে হাতে ধরে খাবার দিন আর ছবি তুলুন, এই বলে বনের করমজল স্পটে সুন্দরবনের গহীন থেকে সংগ্রহ করা হরিণের প্রিয় খাবার চড়শাক বিক্রি করছেন লাল মিয়া। তার কাছ থেকে চড়শাক কিনে মায়াবী হরিণকে হাতে ছুঁতে পারছেন পর্যটকরা। মোগলার সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা 75 বছর বয়সী লাল মিয়া। বৃদ্ধ মা সহ 6 জনের সংসার চালানোর জন্য তিনি এই পেশাকে বেছে নিয়েছেন। বন থেকে ঘাস সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকবার বাঘের মুখোমুখি হয়েছিলেন লাল মিয়া। তারপরেও পর্যটকদের আনন্দ দিতে এই পেশাকেই বেছে নিয়েছেন তিনি। লাল মিয়া জানান, তার এই পেশার মাধ্যমে পর্যটকরাও সহজে হরিণকে স্পর্শ করতে পারছেন আর বন বিভাগও পাচ্ছে রাজস্ব। এ অবস্থায় বন বিভাগের সহায়তা চেয়েছেন তিনি। মানুষ কিনা হরিণের খাওয়ায়, হরিণে খায়, ছবি তোলে, এগুলোই করে আর কি। ছবি টবি তোলে, এখানে আনন্দই হয়েছে এইটা। এই মুরব্বি থেকে যে আমরা জিনিসটা কিনলাম, তার বিনিময়ে মুরব্বিটাও কিছুটা পেলো, যার কারণে তার সংসারে কিছুটা আর্থিক উপার্জন হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আসলে কি উনি গরিব মানুষ, ওনার সংসারও চলে এইটা দিয়া, আর আমরাও বিনোদন পাচ্ছি বা একটা ছবি তোলার সুযোগ পাচ্ছি এই খাবারটা দেওয়ার কারণে। খাবার নিয়ে আসতে পারি না, তো মুরব্বী দেখলাম এখানে খাবার বিক্রি করতেছে, আমরা ওনার থেকে কিনলাম, হরিণকে খাওয়াইলাম, আমাদেরও ভালো লাগলো, আবার পাশাপাশি দুইটাই হলো। সারাদিন কষ্ট করে ঘাস কেটে 5 টাকা করে বিক্রি, এটা কিন্তু অনেক না আসলে বাস্তব। এখনের সময় চিন্তা করলে কিন্তু এটা খুব বেশি কিছু না, খুব সামান্য। আর লাল মিয়াকে সহায়তার আশ্বাস দিলেন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটক স্পটের এই কর্মকর্তা। প্রথমভাবে উপকার হয়েছে আমার বন্যপ্রাণীর জন্য, এবং সে এইটা দিয়ে বিক্রি করে সংসার চালায়, এবং তার সংসারে প্রায় 6 জন সদস্য আছে। আমি যতটুকু জানি সে এই ঘাস বিক্রি করে মানুষকে বিনোদন দেয়, হরিণের খাবার হয় আর তার সংসার চালায়। পূর্ব সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের করমজলে কয়েকশো মায়াবী হরিণ রয়েছে। প্রায় 20 বছর ধরে হরিণদের জন্য খাবার সংগ্রহ করে আসছেন লাল মিয়া। সময় সংবাদ, মোংলা।